সুন্দরী ফুসকাওয়ালি, আজকে আমি তোমার পিছু ছাড়ছি না। যে পর্যন্ত তুমি আমার ভালোবাসা গ্রহণ না করবে সেই পর্যন্ত আমি তোমার পিছনেই পড়ে থাকবো। খাবেন নাকি গো ফুচকা? টক ঝাল ফুচকা। আমার হাতে ফুচকা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করব। মাত্র 40 টাকা প্লেট। খাবেন নাকি গো ফুচকা? টক ঝাল ফুচকা। খাবেন নাকি গো ফুচকা? আমার হাতের ফুচকা। যে একবার আমাকে এক প্লেট ফুচকা দেন। ওহো, ফুচকা খাবেন? দাঁড়ান, ফুচকা বানিয়ে দিতেছি। আমার হাতের ফুচকা যে মজা, যে একবার খায় সে শুধু বারবার খাইতেই চায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেন। দাঁড়ান, বানিয়ে দিতেছি। তা কয় টাকা খাবেন? এক প্লেট দিলেই হবে। ঠিক আছে, দিতেছি। জানেন, আমার হাতের ফুচকা না এই এলাকার সবাই পছন্দ করে। আমার হাতের ফুচকা ছাড়া অন্য কারো হাতের ফুচকা আমরা খাই না। দেখতে হবে না ফুচকা বানায় কে? এই স্নেহা। এই স্নেহা হাতে নাকি জাদু আছে, এরা সবাই কয়। আমি না অনেক সুন্দর করে ফুচকা বানাইতে পারি। আপনি যদি একবার আমার হাতের ফুচকা খান, আপনি প্রত্যেক দিন আমার হাতের ফুচকা খাইতে হবো। আমার হাতের ফুচকা না খেলে আপনার ভালোই লাগবে না। আপনি কিন্তু খাওয়া শেষ করে বলবেন আপনার কাছে কেমন লাগছে, ঠিক আছে? আমি তো তাই চাই। ঝাল কিন্তু আমি মিডিয়াম মতোই দিছি, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। এই নেন, খান। আচ্ছা আমি এখানে বসে আছি। জি বসেন বসেন, সমস্যা নেই। সত্যি তোমার আপনার হাতে জাদু আছে। ফুচকাটা অনেক মজা হয়েছে। এই এলাকার জোয়ান থেকে বুড়া সবাই আমার ফুচকার ফ্যান। তো আপনার বাসায় কে কে আছে? বাড়িতে দাদা দাদি আর আমার ছোট্ট একটা বুইন আছে। আর বাপ মাও তো ছোটবেলায় মারা গেছে। ও সরি সরি, আসলে আমি না জেনে আপনাকে দুঃখ দিয়ে ফেলেছি। আমি তো আর জানি না যে আপনার বাবা মা নেই। আপনি কোনো কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার ফুচকার এই যে বিক্রি করেন, এগুলো কিনতে আপনার কত টাকা খরচ হয়? কেন আপনার কমকেন কত টাকা লাগে? আরে না, মানে আমি যদি এই ফুচকা টুচকা বিক্রি করতাম আর কি, যার কারণে বললাম আপনাকে। কি আপনি এত বড় লোকের ছেলে হয়ে আমার ভাত মারতে চান? হ্যাঁ, আপনি এত বড় লোকের ছেলে দেখে তো মনে হচ্ছে অনেক কোটিপতি। আপনি আবার ফুচকা বিক্রি করতে চান কেন? হ্যাঁ, আরে না না, আপনি বিষয়টা ভুল বুঝছেন। এই যে শুনেন, আমার না ভুল আর সঠিক বুঝার ক্ষমতা আগেই হয়েছে। এদিকে আসেন, এটা তুলে দেন। আচ্ছা ঠিক আছে, এই নিন। আসলে আপনি তো আমার বোনই কাস্টমার, আমার কাছে তো অত টাকা নাকি ভাঙতি তো নাই। আরে আর সমস্যা নেই, আপনি একটু রেখে দিন। না না, রাখে তুমি কিসের জন্য? শুনুন সাহেব, গরিব হইতে পারি কিন্তু টাকা লোভী না, বুঝতে পারছেন? এই নেন, আপনার টাকা আপনিই রাখেন। পরে যখন দেখা হবে তখন দিয়ে দিয়েন, যখন আপনার কাছে ভাঙতি থাকবো। আর যদি না দিতে ইচ্ছা করে তাহলে দিয়েন না। আমি মনে করবো আমি আপনার ফ্রিতেই খাওয়াইছি। নেন ধরেন। মানে আরে মানে করতে হইব না, নেন রাখেন। দেন দেন, এখন আমার তুলে দেন। ঠিক আছে। আমি তাহলে আসি। ঠিক আছে, ফ্রিতেই খাইয়ে দিল। ফ্রিতেই খাওয়া আর টাকা নাও, ওটা বিষয় না। আমি যে উদ্দেশ্যে এসেছি সেইটা আমাকে হাসিল করতেই হবে। হদাই খাবি? কষ্ট না হদাই ভাই গলে। হ্যাঁ আচ্ছা, হদাই মধ্যে খাবার দে, পরে খেলাম নি বাবা। ভাই তুই কি হদাই খাবি? হ্যাঁ হ্যাঁ ওই খাবো তা এখন ফুচকা দেবো। হ্যাঁ এখন কোন ফুচকা আছে? তোরা আমি উরুম খেলাম, উরুম উরুম মুড়ি ভাই, তো মুড়ি আছে। কি করি? আচ্ছা চল, এই সামনে ফুচকা ভাই নাই, চল চল। হাই পোলা আমার ফুচকা খাবো, এই যে একটা ফুচকা এক জায়গা। হ্যাঁ ফুচকা 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 ফুচকা, স্নেহার হাতে স্পেশাল ফুচকা। একবার খাবার
ফুচকা রে ফেলে এই যে ফুচকা খাবো হ্যাঁ ফুচকা খাবো বাবু আরে হাই ফুচকা কয় প্লেট দিমু কও আচ্ছা কয়টা প্লেট 40 টাকা হ্যাঁ এত দাম কেন কয় কি 40 টাকাই তো হিটা করে ফুচকা না? আচ্ছা দেন আর বলা বলে খাবো ফুচকার এখন দাম বাড়ছে ভাই শুনেন আমি হইতেছে স্পেশাল ভাবে ফুচকা বানাই দেই হ্যাঁ? আমার মতো কইরা এই পৃথিবীর কেউ ফুচকা বানাই দিতে পারবো না তাই নাকি কয় কি আমরা তো জাদু আছে তাহলে হ্যাঁ আমার হাতের যে একবার ফুচকা খায় সে আমার হাতের ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যায় বুঝছেন ভাই মধু আচ্ছা দেন বাহ আপা হ্যাঁ তুই দেখতে নিয়ে নে মেয়েগুলো ফুচকা কিনা খামনি আচ্ছা তুমি আগে চিন্তা করতে চিন্তা করতে আর দুইটা বেশি দিন যাবো না ভাই ফুচকার এমনি দাম বাড়ছে আরে বাগান কথা বলা করতে শুনতে বাবা এই ভাই খাও কেমকে এই ভাই তো আপনাকে করে দিতেছি এই বাবু খাও খাও না না দেখতেছি বলবো না সাইজ গুলো একটা সুন্দর তো আসলে টেস্ট তো অনেক মজা কি করে বলেছেন লাল কেমন দিমু কম না বেশি আর জাল দেন একে জাল দেন বেশি করে দেন আবার বলা বলে ফুচকা খাবো জাল খাই মরুক আব্বা দিলে কি কর আমি জাল খাই পড় মুগে আচ্ছা ঠিক আছে বাবা বানান তার টেনশন তাড়াতাড়ি করেন হ্যাঁ ভাই ঠিক আছে বাবা খাও বাবা কিন্তু সাবধানে খাইছ হ্যাঁ আমার হাতের ফুচকার জাদু আছে খাই না কত কেমন আছে টেস্ট লেমন হ্যাঁ না জাদু আছে খুব জাদু এই আসেন ফুচকা খাওয়া যান আমার হাতে ফুচকা যে একবার খাবো সে শুধু বারবার খাইতে চাবো আসেন টাকা ফুচকা আসেন কি ব্যাপার আজকে কাস্টমার কম নাকি খুব মজা বুঝছেন আমার বলা তো এই জন্য ফুচকা খাবার চায় কিন্তু বুঝি নাই হ্যাঁ আমার হাতে জাদু আছে অন্য হানে এরকম ফুচকা জীবনে পাবেন না বুঝছেন আসলে জাদু আছে এই আসেন ফুচকা খাওয়া যান স্নেহার হাতে স্পেশাল ফুচকা আসেন না খালি রে ফুচকা বিক্রি করতেছ এই বানাতো এক প্লেট আপনি আমরা গরিব হইতে পারি তাই বলে আপনারা তুই তুকারি করবেন এটা কিন্তু ঠিক না ও বাবা তোকে আবার কি বলবো মেম সাহেব তাই বললেন আপনি তো এটাও বলতে পারেন যে এক প্লেট ফুচকা বানিয়ে দাও তাই বলে আপনারা তুই তুকারি করবেন কিসের জন্য কারণ আপনিও আমারে চিনেন না আর আমিও আপনারে চিনি না এই একদম বেশি বুঝবি না এই সামান্য একটা ফুচকা আলি হয়ে তুই আমার সাথে কথা বলছিস ভালো বলছি ফুচকা বানা না তোর এইভাবে বলতাছস কি লিগা আমাদেরই তো ভুল হইছে মেম সাহেব আমরা তুই তোর করে বলে ফেলছি পায়ে ধরে মাপ চাও লাগবো নাকি মাপ চাই হ্যাঁ ফুচকা তো খাইলাম একটা টেহাও নাই এখন কি করি পাইছি আমার ঠ্যাঙ্গের সিবিতে একটা পোকা রাখে দিছি ওই পোকাটা বাই করি বাবা পোকাটা বারো তো বারো এই পোকাটা ফুচকার মতো দিয়ে দেবো এই কাহিনী টাউডামি তাই না দাঁড়া তোর টাউডামি বের করতেছি আরে আজব তো আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য দেখেন ফুচকা খাইতে হলে খান না হলে অন্য কারো কাছে যান আসলে আজব হ্যাঁ এই ফুচকার মতো পোকা দিছে না এই ফুচকা খান কেটেছে পোকা হ্যাঁ এই দেন আমি দেন পোকাটা আর এটা তো দেখছি সত্যি হ্যাঁ সর্বনাশ এই পোকা ফুচকা খেতে ডায়রি হবে না আল্লাহ জানে না এই পোকা তো দেখে তো নড়তেছে এই নড়া পোকা আমি দিব কিসের জন্য হয়তো আমার কাছ থেকে পড়ছে এটা তো আমার না হ্যাঁ ও ঠাডা ভাবে সাথে করেন নামনে হ্যাঁ আমি ফুচকার মতো পোকা দিছে না আমি কত দেন দাদা পোকা পড়ছে হ্যাঁ আরে এটা তো দেখা যাচ্ছে তাজা আর তো আমার এখানে সবকিছু ভালো ও এইখানে পোকা মেশানো ফুচকা বিক্রি করা হচ্ছে তাই না এই এখানে হাত ধরা আস্তে থামেন কি করতেছেন আপনারা এই টাউডামি করছ তাই না ভাই কি করলাম এই ফুচকার মধ্যে পোকা দিয়া তুই এখন নাটক করতেছস নাটক সাজাইছস টাকা না দেওয়ার বাহানা না ভাই বিশ্বাস করেন পোকা আসলো ভাই খাবার নেই দিতে পোকা ভাই দেখেন জানো আমি পিছ থেকে সবই দেখছি তুই কোন চিবার থেকে পোকাটা এনে নিয়া তারপরে ফুচকার মধ্যে দিলি তা দেখি না আমি অন্ধ নাকি আরে কি ব্যাপার আপনার অন্যর সাথে এরকম আচরণ করতেছেন কিসের জন্য এই আমি কাকে কি বলবো সেটা আমার তোকে বলতে হবে আর তুই কি ফুচকা ওয়ালির দালাল নাকি হ্যাঁ এখন আমি কে সে মুখে না হাতে বুঝাই দিব ওই তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি আচ্ছা তুই এই ফুচকা ওয়ালির কে হ্যাঁ আমি ওর এসকে এসকে মানে কি এসকে মানে শুভাকাঙ্ক্ষী বুঝতে পেরেছি তুইও শোভাকাঙ্ক্ষী তাই না শোন
তুই আজকে হলে কি হবে, আমাদের আজকে আছে। দাঁড়া, তোকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তাকেও আনবো। এই চল চল। ঠিক আছে, আপনাদের মতো কত এলো গেল। এই আস্তে, কই যাবো? এই তুমি বাসায় যাও, যাও যাও। দেন আমার একটা মাত্র বাপ, আমার বাপকে বাড়ি দিয়ে গেছে যাবো না, আমি নিয়ে যাই। হ্যাঁ, আমার পোলা ঠিক হয়েছে। আমার পোলা ছাড়া আমি একদমই চলাফেরা করতে পারি না। চলাফেরা করতে পারেন না। এই তুমি যাও, আমি তোমার যাইতে বলছি না, যাও 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 তোমার। এই আস্তে, আপনি কই যান? আপনার যাওয়া যায় নাই। শুনেন, আপনি যে কাজটা করছেন না, সেটা আমি দেখতে পারছি, জিনিসটা আমি খেয়াল করছি। অতএব দেরি দেরি করলে আর লাভ হবে না। আপনি একটা কাজ করেন, এখন আপনি এগুলো মাথায় নিয়ে ওনারা বেঁচে দেবেন। যান জানেন আপনার শাস্তি। আসলে আজকে আপনার কারণে আমি এত বড় বদনামের হাত থেকে বাঁচতে গেলাম। আপনার কি বলে ধন্যবাদ দিব সেটা আমি বুঝতে পারতেছি না। না না, ধন্যবাদ দিতে হবে না। সত্যি কথা বলতে আমি না আপনার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, সত্যি বলতেছেন? আমি আপনার ভালোবাসি। আপনার ফুল দেওয়ার জন্য আমি সকাল থেকে ঘুরতেছি। এই ফুলটা আপনি নেন। এই কি ভাবছেন আপনি আমারে বাঁচাবেন আর আমি আপনার প্রেমে পড়ে যাবো? ওই রকম মাইয়া আমি না। আপনি যদি আমার এই বদনামের হাত থেকে না বাঁচাতেন না, তাহলে আমি নিজেই তুলকালাম কাণ্ড ঘটাতাম। বুঝতে পারছেন? আর আমি সবই বুঝতে পারতেছি, এটা আপনার সাজানো নাটক, তাই না? আপনি কি ভাবছিলেন এরকম ভাবে একটা সাজানো নাটক করবেন, তারপরে আমি আপনার প্রেমের প্রস্তাব দিব, আপনি আমার প্রেমের প্রস্তাব দিবেন, তারপরে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যাবো? আমি সকাল থেকে দেখতেছি আপনি আমার বেশি গুড় 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 করতেছেন। এই পার্কে আপনার কি? এই পার্কে আপনার কি না, একটু কাজ আছে আর কি পারি। কাজ আছে, তাই না? যান এখান থেকে, আপনি যান। দুনিয়াতে ভালো মানুষের ভাত নেই। কি কইলেন? না না, যাইতেছে। আরে তোর লিগা, শুধুমাত্র তোর লিগা এখানে আমার একটা বদনাম হয়ে যেত। ফ্রিতে খাওয়ার ধান্দা, তাই না? নে, এখন আমার সাথে সব সময় তুই থাকবি আর আমার সাথে বেচাকেনায় সাহায্য করবি। নে, এটা উপরে নে, মাথায় নে। খাবার এসেছিলাম। হ্যাঁ, আরে আপু, আস্তে হাঁটো। এই তোমার এনে আর পারে যান। পুরাই যাবো কিনা ভয় লাগতেছে আমার। এই তুই কি ঠিক শুনছস? আরে আপু, আমি তোমার বোন না, আমি কি কখনো ভুল শুনতে পারি বলো? আচ্ছা, তোর দুলাভাই কোন জায়গার নাম যেন বলছিল তোরা? এই যে আবার ভুলে গেছো। পুরুটিয়া। দুলাভাই তো বললো দিহান যে মেয়েটাকে পছন্দ করে, দুলাভাই ওকে দেখতে যাব। ও, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমরা তো দেখতে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটা না ভালো না, পাকা রাস্তা হলে মনে হয় ভালো হতো। তোমার আমার খুব বারবারই ভয় লাগতেছে বলছিলাম যে তুমি শাড়ি পরে হাঁটতে পারবে না, তারপরে এই রাস্তায় শাড়ি পরে হাঁটে। আচ্ছা শোনো, তুমি কিন্তু কামটা ঠিক করো নাই। বাপ মা মরা নাতনি আমার। আমি না ওই এই কদিন ধরে অসুস্থ, আজকে তো একটু সুস্থ হয়েছি, আজকে তো আমি যাইতে পারতাম। চুপ করো, তোমার কথা হয় না। আজকে কতদিন ধরে অসুস্থ? হ্যাঁ, বরে চাইল ডাল কিচ্ছু নাই খে। এখন তো তুই নাতিরে না পারায়, ও যদি ফুচকা না বেছে সংসার কেমনে করে চলবো? আচ্ছা, নাতনিটা তো বড় হইতেছে নাকি, ওইদিকেও তো খেয়াল রাখতে হইব। আমি বুঝি ড্রাঙ্গর নাতনিরে ফুচকা বেসর পাঠাইছি, কত পোলাপান আছে আজে বাজে কথা কইব, আমার কি খারাপ লাগে না? কিন্তু ছোট নাতনির কথা তো চিন্তা করা লাগবো। ওর যে দুধ লাগে, দুটা বাচ্চা থুয়া পাপা গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে গা। আমরা এই কষ্ট করে ওগুলো মানুষ করতেছি, এখন যদি চুলাই যদি আগুনে না জ্বলে সংসারটা চলবো কেমনে করে? সবই বুঝলাম, ঠিক আছে, পাঠাইছো তো পাঠাইছই। এখন চলো খুঁজা দেখি, পরে বাড়িতে পাঠাইয়া আমি ফুচকা বেশি বলি। আও দেখি। ও নো, অনেক দুধ কিনা লাগবো। এই দুনিয়ায় সবারই তো আছে খোদার জ্বালা, একটুখানি দয়া করুন ওগো পয়সাওয়ালা, সেই দয়াতে ভেসে যাবে আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। কাকা, আমরা তো এই ব্যবসার মর্ম বুঝেন না। কেন কি হয়েছে? 1000 টাকা চান না, 100 টাকা চান না, 500 টাকা চান না। এই 500 টাকা 1000 টাকা দিলে আঙ্গুর তাই যাবে। 1 টাকা করে আর সারা দিনে 100 টাকা কামায় মাত্র। আরে বাবা রে, তোরে বুঝাইতে পারলাম না। চাইলে কি 1000 টাকা 500 টাকা দিব? এটা তো আমি গান গাইলাম। চাচা, চাচা, চাচি, আমি না 3টা দিন ধরে কিচ্ছু খাই না, আমার কাছে 1টা টাকাও নাই। দেন না, 5টা টাকা দেন। আচ্ছা
5 টাকা না, তোমার 10 টাকাই দিবনি। আচ্ছা 100 টাকার বাগদি আছে? হ্যাঁ 100 টাকার বাংতি আছে আছে আছে, এই না এই 70 80 90 টাকা, 90 টাকা আছে, এই না। আচ্ছা এই যে কইলা আপনার কাছে একটা টাকাও নাই, তাহলে এটি এলো কোথেকে? চাচা সব ফকিরা তো একই ডায়লগ দেয়, ও। আমি তো এটাই কইছি, আমি কি বাড়তি কিছু কইছি? আর তার মধ্যে মনে হয় 3 দিন ধরে রোজা রয়েছেন, তাই না? না চাচা এটা কি কোন, এটা কি রোজার মাস রোজা থাকবো? কাকি খাই আইছি সকালে না গুরু করতে দিয়ে ভাত খাইছি। তার মানে তুমি তাও পারতা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে, কি অসহায় বাবা তোমরা ভিক্ষা করতেছো। সি 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 সি, এরা ঠিক না। এই আপনারা তো বড় টাউট, এই টাউটা আমি করে বিক্রি করেন, তাই না? এই চলো কি চলো। করলাম? ভিক্ষা দিবেন না দিবেন না হিরা কোন, আমি তাউট কোন কে জানি কেন দিকে আমাকে ভিক্ষা লাগবে না। এটা আমরা ভিক্ষা দেই না। এই যে এটা আমি নিয়ে গেলাম, বুঝছেন? যখন ভালো হইলে আপনি গোটে ফেরত দিয়ে দেবেন। ঠিক আছে কোনো আপত্তি নাই, নিয়ে যান টাকা নিয়ে যান। আরে ডর দেখাইলাম, বুঝলেন? আমরা সব কথা খাই না। টাউটা আমি করে বিক্রি করেন না, কাম করে খাইয়েন। ঠিক চলো। আছে যান যান। এই তোর সকাল বেলায় মাংস দিয়ে খাওয়াই নিয়ে আসলাম, এনে কি মাইক মারার লিগা? হ্যাঁ এটা কি দেখছস? একদম চুপ করে থাকবি, বিকাশা। টেনগো তুই না টিয়া বিকাতে। ও ভাই আমাদের 5টা টাকা দেন, আমরা না 3 দিন ধরে খাই না, দেন না 5টা টাকা। আহারে ওনাদের কত কষ্ট। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের ফুচকা বানিয়ে দিতেছি, ফুচকা খান তাও পেটটা ভরবো। হাই এটা কি করেন? আমি মাগনা ফুচকা খেয়েছিলাম থেকে আমার তো ফুচকা বাঁচাইতেছেন, হ্যাঁ? আর আপনি ফুচকা খেলে ফকির করে। আরে ওনারা তো অসহায় মানুষ, ওনাদের খাওয়ালে কি হবে? আর তাছাড়া আপনি তো আমার উপরে বদনাম দিছিলেন, এটা আপনার শাস্তি। আমার অসহায় কেন? হ্যাঁ তলে তলে দেখেন গা 2 দিন করে টাকা আছে, বাস গাড়ি আছে, প্রাইভেট কার আছে, আবার 4 লাখ টাকার বিবি আছে। এই তুমি কি চুপ থাকবা? তোমার যে কাম দিতে তুমি এই কাম করো। অসহায় মানুষ দেখেই বোঝা যাইতেছে। ছিলেন অসহায়। নেন। এই ধরে ফুচকা খান। ফুচকাগুলো তো মজাই লাগতেছে। আচ্ছা এগুলো কি তুমি বানাও? জি, এটা আমার দোকান, আমি ফুচকা বানাই, আমি ফুচকা বিক্রি করি। আই রাই এই এই খাওয়া করলাম। আমার প্লেট নেও কে, তোমার প্লেটটা নাও। এই এটা কি করে আবার? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চাচা আমার জন্য দোয়া করেন, হ্যাঁ? এই হ্যাঁ মা, চল, চল, আমি ঠিক তোমার জন্য দোয়া করি। যাও মা, তোমার তো টাকা দিতে পারলাম না। আরে না টাকা লাগবে না, আমি আপনার এমনি ভালোবাসে খাওয়াচ্ছি। এই চলেন। আরে ভাই এটা কি করে? আচ্ছা এদিকে এই যে আমাদের 5টা টাকা দিয়ে যান। 5টা টাকা ভিক্ষা থেকে এখন দিতে পারবো না। আসলে আমি আমার হাজবেন্ডকে খুঁজতেছি তো খুঁজে পাচ্ছি না, তাই মাথাটা নষ্ট। এই চল তো। দাঁড়ান, আপনারা যেহেতু ভিক্ষা দিতেই পারবেন না, তাহলে একটা কাজ করেন, আপনারা 2জন আমার সাথে ভিক্ষা করে এটা আগাই দেন। আসেন। আপু এই ফকিরটা কি বলে? আমি আর তুমি ভিক্ষা করব? তুমি কিছু বলো না? এই আপনি পাগল নাকি? আপনার সাথে বসে আমি এখানে ভিক্ষা করবো? আমরা কি আপনার মতো ভিক্ষুক নাকি? হ্যাঁ এক কাজ করুন। হ্যাঁ, বসেন, বসেন। দেখেন আমার হাজবেন্ড যদি জানতে পারে আপনাকে মারতে মারতে মেরেই ফেলবে যে আপনি কার গায়ে হাত দিচ্ছেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এক কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে এবার পাতেন না, চাই হাতে। কোথায় আছো গো? আমাদের বাঁচাও। আরে ভিক্ষা চান? এই কিসের ভিক্ষা চাবো? আমরা কোনো ভিক্ষা চাই না, আপনি জানেন তো? না না আমার ছোট বোনের এখনো বিয়ে হয় নাই। আপনি এমন করে টানাটানি করলে আমার বোনটার বিয়ে দিতে পারবো না। না না কোনো সমস্যা নাই, ভিক্ষা করে যা টাকা পয়সা হয় প্রয়োজন আমি ছোট বোনটা বিয়ে দিবনি। ওই আপু স্যার তো কও হে আপনি ছাড়েন তো। হেল্প মি, হেল্প মি। না না আমি তো সারার জন্য ধরি নাই, ভিক্ষা ফোন করে করে স্যার। হ্যাঁ চান। ভিক্ষা চাবো। এটা কোথায় গেল? হ্যাঁ ওটা আমার মা না? হ কি ব্যাপার? ফকিরের ব্যাপার টানাটানি করতেছে কেন? তারা দেখাইতেছি মজা। স্যার এই টাকা দেন। এই কি ব্যাপার? আপনি আমার খালা আর আমার মারে এমন করে টানাটানি করতেছেন কিসের জন্য? হ্যাঁ এই চরিত্র খারাপ বাবা, তুই জানিস না। চরিত্র তো খারাপই, তো একটা গেছে আরেকটা গেছে তাই না? হ্যাঁ, আরেকটা ছাড়, না। ছাড়, ছাড়, ছাড়।
এই, আপনার কেমন যেন আমার বাবার মতো লাগতেছে। না বাবার মতো লাগতেছে না। আরে বেটা আমি তো তোর বাপই। হ্যাঁ, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? কি ব্যাপার তুমি এভাবে ভিক্ষা করতেছো কেন? ও আমি ভিক্ষা করতেছি কেন এটা জানতে চাও? তোমার পোলা মানে আমার পোলা দিহান যে মেয়েরে পছন্দ করে ওই মেয়ের দেখার জন্য আসছিলাম। আর যাচাই করবার আসছিলাম সে মেয়েটা আসলে কেমন। সত্যি মেয়েটা অনেক ভালো, গরিব মানুষের মেয়ে হলেও মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এই ছদ্মবেশে আসবা তুমি, আমাকে বললেই হতো, আমরা দুজনে একসাথে আসতাম। আরে না, আমি যদি আসলে ছদ্মবেশে না আসতাম ওর আসল চরিত্র জানতে পারতাম না। মেয়েটা হয়তো অহংকারী হলেও নাকি মানে কোনো সমস্যা আছে কিনা এটা যাচাই করতে পারতাম না, তাই আমি চোখে যাচাই করে নিলাম। ঠিক আছে ঠিক আছে। বাবা তোমার পছন্দ হয়েছে? আরে বাবা পছন্দ হয়েছে কি, 100% পছন্দ হয়েছে। শোন এক কাজ করুন, ওই মেয়ের যে তোমার পছন্দ হয়েছে ওই মেয়েরে তোর বউ বানাও। তোমরা এক কাজ করো, বাড়িতে দাও, বাড়িতে যে সব আয়োজন করো, আমি এদিক থেকে ওই মেয়েরে বিয়ে করে নিয়ে এখনই আসতেছি। চল দিন। ঠিক আছে চলো। এই তুই দাঁড়াচ্ছিস কি? তুই যা তাড়াতাড়ি যা। ফুচকা ফুচকা ফুচকা, স্নেহার হাতের স্পেশাল ফুচকা। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আসেন। এই কি বাবা, আপনি মুখে কি দিলেন? আবার না, হ্যাঁ করো। এই তো ফুচকা মুখে দিছেন তাই না? ধ্যাৎ, আপনারা নিয়ে আসে আমার যত জ্বালা। আপনারা এসে নিয়ে আমার ব্যবসা হইতেছে উন্নতি করে দিবেন, উন্নতি করতেছেনই না, হ্যাঁ আরো আমার ব্যবসাটা লাঠে তুলতেছেন। যান আপনার মতো কর্মচারী লাগবে না। ফুচকাওয়ালি দেখ কাদেরকে নিয়ে আসছি, আমাদের এসকে। কি ব্যাপার আপনারা আবার আসছেন? তো আসবো না, তুই আমাদেরকে যে অপমান করেছিস সেটার যদি প্রতিশোধই না নেই তাহলে কি হয়? দেখেন আপা, যা হওয়ার হইছে, আমি ওইসব মনে রাখতে চাই না, আপনারা ওইসব মনে রাখেন না। এই এত কথা শোনার সময় নাই, এই এগুলো তুল। এই তোর সব, আরে তুলবো মানে আমি কিন্তু প্রতিবাদ করতে ওই, যাচ্ছি। ছাড়েন নে আমাকে। বাতালে। ছাড়েন করতেছি। আরে ছাড়েন কিন্তু, ছাড়েন। কেউ আমাকে বাঁচান, সাহায্য করেন, সাহায্য করেন। চল চল। ছাড়েন করতেছি। এই নিয়ে চল। এই দেখ ফুসকালের সাথে জানি কি হইতেছে, সেটা তো হইতে দেওয়া যাবে না। আরে বাবা থামো, ফুচকালি কবে না, ও কিন্তু তোমার বউ মহবো। হ্যাঁ বৌমা হবো। না না চল, এটার একটা অ্যাকশন নেওয়া লাগবো। বাপ বেটা যেখানে আপন নাই সেখানে, তাতে চল। আরে বাবা এটা তো মামা বাগনেটের লোক। ওটা পরে হবে নি, চল আগে। চলো চল। এই দাঁড়া। কেউ সাহায্য করো। দেখ, হ্যাঁ ওই, এতক্ষণ তোদের অনেক সম্মান করছি কিন্তু আর না। দেখো আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে ছেড়ে দাও। তোদেরকে আজকে আমি শেষ করে ফেলবো। এই দাঁড়া, দাঁড়া বলতেছি। ইয়ে চলেন যাবো কোথায় যাবো? কাজে অফিসে। কাজে অফিসে মানে? হ্যাঁ হ্যাঁ কাজী অফিসে চলো, আমার ছেলের সাথে তোমার বিয়ে। আরে না, আপনার ছেলের আমি বিয়ে করবো মানে? আপনার ছেলে তো ওই মোটু, ওই মোটুর সাথে আমি বিয়ে করলে আমি বাঁচবো নাকি? আর তাছাড়া আপনারা তো ফকির। আরে না না, মোটু আমার ছেলে না, মোটু তো আমার কাজের ছেলে, এইটা আমার ছেলে। এটা আপনার ছেলে মানে? হ্যাঁ তার মানে আপনি আমার ঠকাইছেন। আমি তো আপনার দেখে ভাবছিলাম আপনি অনেক কোটিপতি, কিন্তু এখন তো দেখতেছি আপনি একটা ফকিরের ছেলে। না মা, ও ফকিরের ছেলে না, আমি তাহের চৌধুরী, ইয়ান কোম্পানির মালিক। কি? ওই অত বড় কোম্পানির মালিক আপনি? হ্যাঁ ফকিরের হাতে কি কথা কর? আরে দাদি, উনি ফকির না, দিহান কোম্পানি আছে না, তার মালিক উনি। আরে একটু আগে ভিক্ষা করতে দেখলাম আমি। না না চাচা, আমি আসলে আপনার নাতনিকে পরীক্ষা করার জন্য ফকির সেজেছি। আমি ফকির সেজে আপনার নাতনিকে পরীক্ষা করলাম, পরীক্ষায় আপনার নাতনি পাস করছে, তাই আমার ছেলে বউ বানাতে চাই। কোন কি আপনি? আপনার ঘুবারের বলবো আমার নাতনি এত বড় বাড়ি, আমি হচ্ছে আপনার বাড়ি বলে 10 তলা, ওই 10 তলায় থাকবো আমার নাতনি। আমি রাজি, তুমি রাজি হয়ে যাও, আমার নাতনিটা সুখে থাকবো। আর কষ্ট করে আমার সহ্য হয় না। রাজি তো হইমু, কিন্তু তারা কোনে আর আমরা কোনে, তারা তো অনেক বড় লোক। না না কোনো সমস্যা নেই, এখন যদি আপনি রাজি থাকেন চলেন কাজী অফিসে চলি। ঠিক আছে চলেন। চলেন।